কে শুভেচ্ছা জানিয়ে নিবেদন করছি আমার স্বরচিত কবিতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ। 1901 সালে 6 জুলাই কলকাতায় ভবানীপুরে এক প্রখ্যাত বাঙালি পরিবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতার নাম যোগমায়া দেবী। তার পিতা ছিলেন একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও কলকাতা হাইকোর্টের বিচারপতি। তার স্ত্রীর নাম সুধা দেবী। তিনি 5 জন সন্তানের জনক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ও আইন ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে 1926 সালে তিনি ইংল্যান্ডের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার যোগ্যতা অর্জন করেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে 1924 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য হন। মাত্র 33 বছর বয়সে 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে নিযুক্ত হন। 1938 সাল পর্যন্ত এই পদে থেকে শিক্ষা ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করেন। 1929 সালে বাংলা আইনসভায় প্রবেশের মাধ্যমে তার সক্রিয় রাজনীতির সূচনা হয়। পরবর্তীতে তিনি নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। দেশ ভাগের সময় তৎকালীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ তোলেন এবং অখণ্ড বাংলার বিরোধিতা করে তিনি আজকের পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় তিনি ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হন। কিন্তু নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে এবং পূর্ববঙ্গের হিন্দুদের নিরাপত্তার দাবিতে 1950 সালের 8 এপ্রিল তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। এরপর 1951 সালে 21 অক্টোবর তিনি ভারতীয় জনসংঘ নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং হিন্দুত্ব ও অখণ্ড ভারতের আদর্শ প্রচার করেন। জম্মু ও কাশ্মীরকে ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ সংযুক্তির পক্ষে আজীবন সোচ্চার ছিলেন। 1953 সালে কাশ্মীরে প্রবেশের সময় তাকে বেআইনিভাবে আটক করা হয় এবং সেই বছরের 23 জুন বন্দি দশাতেই রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে। শ্যামাপ্রসাদ এক দেশ এক বিধান এক নিশান স্লোগান তুলে কাশ্মীরকে ভারতভুক্তির আন্দোলনে নেতৃত্ব দেন। কাশ্মীরের প্রবেশের জন্য পারমিট প্রথার প্রতিবাদ করতে গিয়ে 1953 সালের মে মাসে তাকে জম্মু ও কাশ্মীরের পুলিশ গ্রেপ্তার করে। এই বছরের 23 জুন রহস্যজনক পরিস্থিতিতে শ্রীনগরের জেলে বন্দি অবস্থায় তার মৃত্যু হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন অখণ্ড ভারতের অদম্য প্রহরী। ভারতের অখণ্ডতা ও সাংস্কৃতিক ঐক্যের জন্য তার আত্মত্যাগ চিরকাল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আদর্শ ও চিন্তাধারা আজকের তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা। এখন আমরা দেখব নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবনে আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের কিয়দংশ।
সামরিক শক্তি নয়, বরং তার আধ্যাত্মিক মহত্ব, সত্য ও মানবতার সেবায় আত্মোৎসর্গ করার আদর্শে উপর নির্ভরশীল। ডক্টর শান্তনু চট্টোপাধ্যায়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলায় আমরা লেখাপড়া শিখবো, শুধু ইংরেজিতে শিখবো না। তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি ইংরেজরা এই ভাবনার বিরোধিতা করেছিল। উনি কিন্তু ইংরেজদের চোখে চোখ রেখে, এমনি ভারত কেশরী তাকে বলা হয়নি, চোখে চোখ রেখে লড়াই করেছেন। 24শে মে 1924 আজ বাবা চলে গেলেন, সারা বাংলা কাঁদছে। আমি তার বড় ছেলে। শ্মশান থেকে ফিরে এসে দেখি বিশ্ববিদ্যালয়ের জরুরি ফাইল টেবিলে, কাল সিনেট মিটিং। মা বললেন, খোকা তোর বাবা থাকলে কি করতে? আমি চোখ মুছে ফাইল খুলে বসলাম। বুঝলাম ব্যক্তিগত শোকের চেয়ে বড় হলো হাজার ছাত্রের ভবিষ্যৎ। 8ই আগস্ট 1934 আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আমি শপথ নিলাম উপাচার্য হিসেবে। বয়স মাত্র 33 বছর। তোমাদের বলি, বিশ্ববিদ্যালয় মানে শুধু ক্লাসরুম নয়।